আমার তো বরফে খেলার কেউ নেই, একটু তোমাদের সাথেই খেলে নি। हाँ वहाँ का मुकुट मुख दिखा है बस अब नॉर्मल 3 बार अप एंड डाउन बहुत पैंट ভিজে যাবে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে সিকিমে আমাদের ডে 3। আমরা কাল এসে পৌঁছেছিলাম লাচুংয়ে সন্ধ্যেবেলা, মানে ওই রাত্রেবেলা 8টা থেকে 8:30 নাগাদ। এখন সময় হচ্ছে সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে সময় হবে। অ্যান্ড এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেলের বাইরে। অ্যান্ড তোমরা জাস্ট হোটেলের বাইরে থেকে ভিউটা একবার দেখো, জাস্ট লুক এট দিস। যে ওপরটা না পুরো পুরো বরফ, ওপরটাতে পুরো বরফ জমে আছে। তো তোমাদের পাশের একটা রুম থেকে দেখাই, জাস্ট অসাধারণ লাগছে। জীবনে আমি প্রথমবার এই সামনের থেকে বরফ দেখলাম। তো আমি তো খুব এক্সাইটেড আছি। আজকে যাবো আমরা 0 পয়েন্টে যাবো, কাটাউতে যাবো। তো বেশ মজা করব, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ সবাই একেবারে তুষারাচ্ছন্ন হতে চলেছি আমরা। সো চলো একটু সামনের থেকে তোমাদের বরফগুলো দেখাই। তার আগে একবার এখান থেকে তোমাদের ভিউটা দিই চারিপাশে। এই দেখো নিচে সব গাড়িগুলো এক এক করে লাগছে আমাদের গাড়িগুলো, 1, 2, 3টে, আর একটা ওখানে লেগে আছে। 4টে গাড়ি এসে। আর এদিকে স্টুডেন্টসরা এখন সব আপাতত রেডি হচ্ছে, যতজন আছে সব ব্যাচমেটসরা রেডি হচ্ছে। অ্যান্ড এরকম হচ্ছে কিছুটা এখন লাচুংয়ের ভিউ। রাত্রেবেলা আমরা ছিলাম ওই হোটেলটাতে, আর কিছুজন ছিল এই যে হোটেলে দাঁড়িয়েছি ঠিক পাশের হোটেলটাতে। মানে আমরা 2জন ছিলাম ব্যাস, বাকি বেশিরভাগই এখানে ছিল। চল রে চল রে, হ্যাঁ চলো চ চ চ। রাত্রেবেলা জুতোটার অবস্থা দেখো, পুরো ফেটে গেছে সাইড থেকে। এখন এখানে নিচে নেমেছি। আমাদের কালকে যে ড্রাইভার দাদা ছিল তার থেকে আমরা নেব হচ্ছে জুতো নেব, যেটা মাউন্ট বুট আছে সেগুলো নিতে হবে। তবে হ্যাঁ, একটা বেনিফিটস কী পেয়েছি, ওই দাদার থেকে যদি নাও এখানে ভাড়া নিচ্ছে 100 টাকা করে, দাদা ভাড়া নেবে হচ্ছে 80 টাকা করে। মানে আমরা অনেকজন যেহেতু আছি, তো 80 টাকা করে আমাদের ভাড়া নিচ্ছে। চলো এখন দাদার কাছে যাই। কাহা পে হ্যাঁ ভাইয়া মাউন্ট বুট? এইখানে নিয়ে এলো, এখান থেকে আমরা নেবো হচ্ছে মাউন্ট বুট। এই মাউন্ট বুট নেবো বলে ওয়াশরুমে নিয়ে চলে এলো। ও এইখানে আছে পাশে রুম, আর এই হচ্ছে মাউন্ট বুট। ये हो गया हम लोगों का जूता। কিরকম এরকম। আমি কিন্তু এগুলো ফটো তুলিনি, আমি ভিডিও বানাচ্ছি, আমি ইউটিউবে আপলোড করবো। লক্ষ্মী, हाउ इज योर फीलिंग? सिक्किम में कैसा लग रहा है? सिक्किम में কেমন লাগছে? জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এরা পালিয়ে গেল, বাট এইটা যেটা আছে না রাত থেকে আমাদের সাথেই এসে। এখানে পাহাড়ি এলাকার কুকুরগুলো বেশ ভালো হয়, সাথে সাথেই থাকছে সবসময়। ডাকলেই চলে আসবে। এই যে আমরা যে হোটেলটাই ছিলাম, এটা হচ্ছে লাচুং নর্থ সিকিমের হোটেল হিল পার্ক, এই হোটেলটার নাম। আর পাশেই রয়েছে হোটেল ভিক্টোরিয়া। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে ঠিক সামনেই রয়েছে স্টেট ব্যাংক অফ লাচুং। তার পেছনে যদি বলো যে হোটেল হিল পার্কে যাওয়ার আছে, তোমাদের কিন্তু এনে দেবে। আর এখানে প্রাইসগুলো মোটামুটি ঠিকঠাক আছে। 1, 2, 3, 4টে, এই 4টে গাড়ি হচ্ছে আমাদের। लगेगा वहाँ पे जाने में? लगेगा 0 पे जाने में 2-2.5 घंटे लगेगा। 2-2.5 ঘন্টা लगेगा। আচ্ছা, মানে এখন সময় যদি দেখি 7টা বাজতে 2 মিনিট বাকি আছে, 9টা 9:30 পর্যন্ত ওখানে পৌঁছাবো। আবার দুপুরবেলা এখানে ব্যাক করে আবার আমরা যাব ওখানে লেকটার নামটা ভুলে, ইয়ামথাং ভ্যালিতে। এখন যাই, চলো। কালো বাই বাই, তোর সাথে আবার দুপুরবেলা দেখা হবে, যা।
उतर गया কি সুন্দর বরফ পেয়ে গেলাম। হ্যাঁ গাড়িগুলো এসে এসে এখানে সব দাঁড়িয়েছে সামনে, ওখানটাতে বরফ জমে গেছে। চলো সামনে গিয়ে একটু দেখি ব্যাপারটা। এই দেখো সামনেটা খুলে গেল, এবার আমরা এখান দিয়ে যেতে পারবো। এখানটা পুরো বরফে ঢাকা হয়ে গেছিল, এবার আমরা এখান দিয়ে যেতে পারবো। রাস্তাটা ক্লিয়ার করলো, এই দাঁড়িয়ে ছিল আমার গাড়ি। ঠিক আছে চলো এবার এখান থেকে আমরা এখন গাড়িটা আগে করিয়ে নিই। চলো চলো এই ওখান থেকে সামনে দিয়ে যেতে বলছে, বলছে টাইম লেগে যাবে। চলো বাকি গাড়িগুলোও আসছে, এখন বেরিয়ে যাই এখান থেকে। ফাইনালি এখন আমরা 0 পয়েন্টে। সকালবেলা কাটাও বলেছিলাম তোমাদের, বাট আমরা এসেছি হচ্ছে 0 পয়েন্টে। এখানে জানি না কেন আমার একটু বেশি ঠান্ডা লাগছে এখানে, বাকিদের জানি না আমার একটু বেশি ঠান্ডা লাগছে। চ যাবি তো এইদিকে? চ। এই দেখো সামনে সবাই কেমন ফটোগ্রাফি করছে, জায়গাটা কি দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে জায়গাটা। এই আরো একটা গাড়ি চলে এলো আমাদের, এই পরের গাড়িটাও মনে হয় আমাদেরই আসছে। না না এগুলো আমাদের গাড়ি না, ওই আমাদের একটা গাড়ি এলো ওদিকে দাঁড়ালো। চলো এখন একটু যাই, তারপরে এখানে করব ফটোগ্রাফি। কি হয়ে গেল ভাই, প্রথমবার আমি বরফে পা দিলাম এখানে, জাস্ট ফার্স্ট টাইম। আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে। Just look at this place यार। দারুণ লাগছে বল। সামনে কোথাও মনে হয় প্লেন যাচ্ছে, প্রচন্ড আওয়াজ। ওই দেখ 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 দেখতে হবে, ওই দেখ ওইখানটায় যাচ্ছে। ওরা ওটা কিভাবে এই ভিউটাকে এনজয় করছে ভাবতো। ভালোভাবে আসবি। এইখানটাতে বরফগুলো একটু বেশ খাড়া খাড়া আছে। হ্যাঁ এখানে চলতে একটু প্রবলেম হচ্ছে। এই দেখো সামনে জাতীয় পতাকা, বলো জয় হিন্দ জয় ভারত। भारत माता की जय। भाई एक तो ऊपर ऐसे तो हापी गेलाम আমি। এই দেখো আন্টি কি একটা বানিয়েছে এইখানে, পাহাড়ে এসে তারারা বাজছে ভাই, সেই ব্যাপার। নাচ কর। এই যে এইটুকু উঠলাম, এইটুকু উঠেই হাঁপিয়ে গেলাম। আমার একটু 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 ব্রিথিং প্রবলেম হচ্ছে এখানে। শ্বাসকষ্ট ধরো, এসে পরে বসে গেছে। নিচেটা এতটা ছিল না, ওপরটাতে উঠে পরে একটু বেশি শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে। তার উপরে এই বড় বড় গামবুটসগুলো পরে, এগুলো পরে চলতে আর একটু বেশি প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে চলবে। এতটা এসে তো এটুকু করাই যেতে পারে। দেখো জাস্ট বাচ্চাটাকে
আমাদের গাড়িগুলো এখনো দেখতে পাচ্ছি না, কোথায় আছে কে জানে। একটা জাস্ট গাড়ি এসছে, বাকি গাড়িগুলো দেখতেই পাচ্ছি না। এখানে পাগুলো বেশ ঢুকে ঢুকে যাচ্ছে ভাই। এই দেখো আমার নাম লিখে দিচ্ছে, SOURAV। এই উল্টে যাবে, উল্টে যাবে ভাই, উল্টে যাবে। নিচে পুরো স্লাইড হয়েছে দেখ। হ্যালো, আমার নাম লিখো। সিঙ্গেল আমি সিঙ্গেল। তুলে দে না। আজীবন আমি আজীবন সিঙ্গেল, একা একা ঘুরে কাটাতে হবে আমাকে। পরের বার যখন বাইকে আসবো তখন আমি নাথুলা যাব, পাক্কা কাটাও যাব, এর থেকে উপরে যাব। শ্বাসকষ্টে মরে যাবো, বাট যাবো আমি। আর বাইক ট্রিপ করবো, আমি কথা দিলাম তোমাদের আজকে। সো একটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা মনিটাইজ করিয়ে দাও। আমার তো বরফে খেলার কেউ নেই, একটু তোমাদের সাথেই খেলে নি। ভাই উপরে দেখো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হচ্ছে। এখানকার হাইট কত? হাইট হ্যাঁ, আমি একবার গুগলে দেখেছিলাম, 0 পয়েন্টের হাইট দেখেছিলাম আমি, ওই 9,500 ফিটের কাছাকাছি, 9,500 থেকে 10,000 ফিটের মধ্যে। এর মধ্যে এখানে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ বাস বাস বাস, ওঠা উঠে গেল। 3 বার নিঃশ্বাস ছাড়ে, মুখ বন্ধ কর না, মুখ ভুলে পড়ে। এ তুলে দিতে বলছে, দাঁড়া। তাহলে তাহলে ও ফটো তুলে দিতে। হ্যাঁ এদিকে একটু অক্সিজেন মাস্কটা দাও। কিরকম নেবো? তুই টানবি শুধু, আমি 1 2 3 বলবো, ধরবো, তুই টানবি। হ্যাঁ হ্যাঁ কর, মুখ দিয়ে টানবি। হ্যাঁ বাস, আমি নর্মাল 3 বার আপ অ্যান্ড ডাউন, নর্মাল 3 বার আপ অ্যান্ড ডাউন। এইখানে অক্সিজেন মাস্ক নিলাম। এখানে দেখো সবাই বরফ ছোড়াছুড়ি খেলছে। ছুড়ে দাও দাদা, আই এম টেকিং দ্য ক্যান্ডিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও না ফটো করবো একদম। একে তুলে দিতেই হবে, এবার তুলে দিচ্ছি। তো বন্ধু প্রায় অনেকক্ষণ হলো এখানে আসা, এসে অনেক ক্যান্ডিড ফটোগ্রাফি হলো, অনেক ফটোগ্রাফির সাথে অনেক ভিডিওগ্রাফি, ক্যান্ডিড পোজ সব কিছু হয়েছে। এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা। আর এখানকার টেম্পারেচার এখন আমি দেখলাম কত ছিল ভুলেও গেলাম, সামথিং আমি 3 কি 4 মনে এরকম কিছু দেখলাম, 7 থেকে 8-এর মধ্যে দেখলাম এখানকার টেম্পারেচার। আর তার সাথে তোমাদের এখানে একটা দারুণ ভিউ দেখায়। কি বলছিস? এই দেখাই, এখান থেকে দেখো একটা তোমাদের ভিউ দেখায়। দেখো এখান থেকে, এই যে দেখছো, দেখো বরফটা এখানে একটা লেকের মতো ছিল, দেখো জমে গেছে পুরো বরফে। তার সাথে ওদিকটাতেও পুরোটা। আমাদের এত হাই ফাই ব্লগারের সাথে একটা ছবি তুলবো না? চলো। হ্যাঁ ছবি তো তুলবো, তোদের তো আমি ছবি তুলে দিলাম না। তোমার সাথে তুলবো তো। হাই ফাই ব্লগার সেলিব্রিটি মানুষ তুলতে হয়। হ্যাঁ সেই সেই, তাই না? দেখি যদি চ্যানেলটা মনিটাইজড হয়ে যায় সিকিম ট্রাভেলের পর। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। এরা করে দেবে আমি জানি। এখান দিয়ে ভিউটা দেখো, জাস্ট মেঘগুলো ভেসে ভেসে বরফটার উপর, মানে আলাদাই লাগছে, এটা আলাদাই লাগছে ভাই, অসাধারণ। তো এখন যাচ্ছি আমরা গাড়ির খোঁজে, নেমে গেলাম ওখান থেকে। এখনকার মতো বাই বাই 0 পয়েন্টকে। আবার কোনো দিন বাইক ট্রিপে এলে এখানে আমি আসবো 100%। তাহলে এখন যাচ্ছি গাড়ির খোঁজে, ওদিকে সবাই বসে আছে। এক গাড়া ফটোগ্রাফি করলাম, এখানে নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক না থাকার ফলে এই যে ডিএসএলআরটা এনেছি, অনেকজনের ফটো তুলে দেওয়া হয়নি বলে অনেকজনের মুখ হাত ফুলে গেছে, জানেন না? অনেকজনের ফুলে গেছে। এখানে কিন্তু সবসময় দেখো ফোর্সের গাড়ি যাওয়া হচ্ছে, টুরিস্টের সাথে সাথে ফোর্সের গাড়ি প্রচুর, যেহেতু সামনেই ইন্দো তিব্বতিয়ান বর্ডার আছে। সেখানে কিন্তু বেশ টাইট সিকিউরিটি রয়েছে, গাড়ি ঘোড়া বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আর্মি রয়েছে। আর আস্তে আস্তে তো দেখলেই কত আর্মি ছিল।
তো বন্ধু 0 পয়েন্ট থেকে এখন সোজা এসে নেমেছি আমরা। এখন 12টা বাজে, 0 পয়েন্ট থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ, এসে পড়েছি এখন আমরা ইয়ামথাং ভ্যালিতে। আর ভ্যালিটা ভাই দেখতে বেশ সুন্দর লাগছে, যদিও এখন বরফ নেই, শীতের সময় বরফ থাকে, বাট একটা শান্তি ওয়েদারে যদি একটা প্রপার লোকেশন বলতে হয় তাহলে এই ইয়ামথাং ভ্যালিটা সুন্দর, হাওয়া বইছে, অক্সিজেনের প্রবলেম এখানে বেশি নেই। তবে ড্রাইভার দাদা বলছিলেন যে যদি নিচের দিকে যাই তাহলে হয়তো অক্সিজেনের প্রবলেম একটু হলেও হতে পারে। এইখান থেকে দেখতে পাচ্ছি সুন্দর এই ভ্যালিটা, জল একদম কম আছে। একটু যাই সামনে অ্যান্ড গিয়ে তোমাদের সামনে থেকে দেখাই। এই দেখো এখানে স্টার্ট হয়ে গেছে ফটোশ্যুট, ওখানে ওরা এখন মেকআপের জন্য রেডি হচ্ছে। এদিকে আমাদের একটা গাড়ি লেগেছে, আমাদের বাকি গাড়িগুলো জানি না কোথায় রয়ে যাচ্ছে, সবগুলো পেছন হয়ে যাচ্ছে। তো গ্রুপে ফটোটা বা গ্রুপে সাথে একসাথে ঘুরতে পারছি না এখনও। চলো এখন যাই। আমরা যে প্যাকেজ দিয়ে এখানে এসছিলাম না, এইবার টাকাটা আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ টাকাটা আমরা ওসুল করছি পুরোটা। এত সুন্দর 2 দিন এলাম, 2 দিন শুধু ট্র্যাভেল করেছি বাসে, মনে হচ্ছিল বেকার এলাম। কারণটা হচ্ছে শুধু ট্র্যাভেল করেছি। সেই যে বাসে চেপেছি আমরা আসার দিনে 1 তারিখে বিকেলবেলা 5টার সময় বাসে চেপেছি, আমরা পরের দিন নেমেছি সকালবেলা 6টা নাগাদ। তারপরে আবার 9টা 10টার সময় বাস ছেড়েছে, 9টা 10টায় বাস ছেড়ে আমরা পৌঁছেছিলাম হচ্ছে গ্যাংটক হোটেলে রাত্রেবেলা 8টা নাগাদ। তারপরের দিনে আবার আমরা সকালবেলা লাচুং বেরোই। লাচুংয়ের জন্য আমাদের যে ডিস্টেন্স ছিল সেটাও অনেক ছিল, গ্যাংটক থেকে সারাদিন কালকে গাড়িতেই কেটেছে। আজকে গিয়ে আমরা একটু হলেও ঘুরতে বেরিয়েছি। অ্যান্ড আজ আমরা ঘুরলাম 2টো জায়গায়, একটা হচ্ছে 0 পয়েন্ট আর একটা হচ্ছে আজকের এই ইয়ামথাং ভ্যালি। এরপর কালকে আমরা যাব হচ্ছে ইয়েতে ছাঙ্গুতে, তারপরে বাবা মন্দিরে। বেশ ফটোগ্রাফি চলছে, কর তোরা ফটো তোল, তোদের সামনে দাঁড়ানোর আমার ইচ্ছাও নাই। এ বেশ ভালোই ব্লগিং পারে, আমি আগে জানতাম না, আজ জানলাম। ঠান্ডা হাওয়া বইছে না, কানের মধ্যেই লাগছে, টুপিটা আনিনি। ভয় পেয়ে গেছো? We are enjoying the nature here বন্ধু। একটা পাওয়ার ন্যাপ নেওয়ার পর না এখন এনার্জি ফিরে পেলাম। বরফের মধ্যে এত আছাড় খেয়েছি না, আর এদেরকে আমি এত ফেলেছি। বিশ্বাস করুন 0 পয়েন্টে এত ঠান্ডা লাগেনি, যেটা কি নাম জানো? হ্যাঁ এখানে একটু হাওয়াটা বেশি বইছে তাই খুব লাগছে একটু। হয়তো ক্যামেরাতেও তোমরা উইন্ড ব্লাস্ট পাবে, কারণ আমি কোনো এক্সটার্নাল মাইক ইউজ করছি না। যা রেকর্ড হচ্ছে আমার পুরো সিকিম ট্রিপটাই কেবলমাত্র এই ক্যামেরা দিয়ে র ফুটেজ, যা দেখছো তোমরা পুরোটাই র ফুটেজ। ব্লগ বানিয়ে যাচ্ছে। কারণ ভমিটিং এখানে, ওর কথা শুনে মনে পড়লো, ভমিটিংও একটা বিরাট বড় এখানে মানে ব্যাপার আর কি। অনেকজনের ভমিটিং হয়েছে ওখানে। আমি নিজে কপুর নাকে দিয়ে এসেছি। একটু নিচের থেকে ঘুরে আসি, অনেক হলো ওপরে, একটু নিচে যাই। সবাই ঘুরে ফিরে চলে গেছে, সেই সময় আমরা আসছি। এখানে বানালাম হচ্ছে কতগুলো রিলসগুলো যদি দেখতে চাও তাহলে আমাকে ফেসবুকে অ্যাড করে নিও, কারণ আই ডোন্ট ইউজ ইনস্টাগ্রাম। চলো এদিক দিয়ে সোজা এই যে একেবারে ইয়ামথাং লেকের কাছে। বাপরে বরফ গলায় জলে। এই দেখো বেরোচ্ছি, জলে বহন প্যান্টটা ভিজে যাবে, প্যান্টে জল ঢুকে গেছে। আবার ঠিক আছে। গৌরব তো কিন্তু এখানে অনেক হেল্প করছে ভাই, সব ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আই লাভ ইউ ব্রো। প্রচন্ড ফটো ভিডিও করে দিচ্ছে, প্রচন্ড। দেখো এখান থেকে ভিউটা দেখো, জলটা কেমন সবুজ ভাব একটা, আর সামনে এই বিশাল পাহাড় যেখান থেকে আমরা এখন নিচে নামলাম। আমরা একেবারে ওই ওপরে গেছিলাম 0 পয়েন্টে, ওদিক থেকে এই এখন ইয়ামথাং লেক। এখান থেকে 2টো রক নিয়ে যেতে হবে বাড়িতে। এই তো একটা, অ্যান্ড এই একটা,
এই দুটো আমি নিয়ে যাব বাড়িতে, আমার রক কালেকশন করা হলো এগুলো। এখান থেকে যাই, এবার সোজা উঠবো হোটেলে, করবো লাঞ্চ, তারপরে বেরিয়ে যাব। এখানকার জলটা কিন্তু বেশ ঠান্ডা, ও বাপরে প্রচণ্ড ঠান্ডা জল। ক্যামেরাটা দিয়ে দিলাম কারণ আমার কাছে রইলে তো ভিজে যেত, একটু মুখটা ধুই এই জলটাই। প্রচণ্ড ঠান্ডা আছে, ঠিক আছে চলবে। ও বাপরে জমে যাচ্ছে ভাই মুখ হাত। ও বিশাল ঠান্ডা, বিশাল। একেবারে মুখ জমে গেল, কিন্তু বেশ ফ্রেশ লাগছে একটু মুখ হাত ধুয়ে। দেখো কিভাবে পেরোচ্ছে। সাথে ক্যামেরাটা আছে, তাই পেরোতে একটু ভয় ভয় লাগছে। ফাইনালি পেরিয়েছি। ওই দেখো, ওই দেখো কিভাবে বানাচ্ছে, দেখো। দেখো ভাই জায়গাটা দেখো কি দারুণ, দু সাইডে কত সুন্দর করা আছে এগুলো। উফ কি জায়গাটা লেখা আছে এগুলো তো আমি ঠিক বুঝতে পারছি না, তবে যেটুকু জানি বুদ্ধিস্টদের এলাকায় এগুলো টাঙানো থাকে। হাওয়াটাকে বলে যে হাওয়াটা হয় সেটা নাকি পবিত্র করে এই জিনিসগুলো, এটা কি সেটা জানি না, তবে এই ঝান্ডা বা পতাকাগুলো সম্পর্কে এইটাই আমি জানি। উফ দারুণ ভাই জায়গাটা, দারুণ দারুণ জায়গা। শীতের সময় তো এগুলোতে বরফ জমে থাকে শীতের সময়। আমাদের সিজনটা যেহেতু অফ সিজন, তাই বরফ আছে তবে কম, অ্যান্ড এখানে নেই। এখানে কিন্তু প্রচণ্ড বরফ থাকে। হোটেলে আসার পর একটু বাইরে ঘুরে দেখাচ্ছিলাম। কাল রাত্রেবেলা লাচুংয়ে এসেছি, রাত্রেবেলা এসে পড়ে, তারপর তো সকালবেলা বেরিয়ে গেছি, মাঝখানে একটু ঘোরার সময় পাইনি। এখানে আস্তে আস্তে কাল আমাদের রাত 8টা বেজে গেছিলো। এখন একটু লাচুং যে হোটেলে আছি সেই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ দারুণ লাগছে। দেখো তোমাদের দেখাই, একেবারে এই পাহাড়ের নিচে ছোট্ট মতো একটা জায়গা, আর কুকুরগুলোকে দেখো এখানে। মানে আমার না দারুণ লাগছে এদেরকে, দারুণ, একদম টিবেটিয়ান ম্যাস্টিফগুলোর মতো এর লুকটা দেখো। এগুলো সব এখানে ছোট ছোট হোমস্টে, দেখো কত সুন্দর কাঠের সব বানানো। হ্যাঁ এখানে দেখলাম কাঠ স্টক করে রাখা হয়। আর উপরে পাহাড়গুলো যা দেখাচ্ছে না, এখন তো মেঘা ঢাকা হয়ে গেলো, সকালবেলা তোমাদের ভিউটা দেখালাম পুরো বরফ দেখায়, মানে যখন রোদ ওঠে তখন আরও দারুণ দেখায়। আর বেশ শান্তি লাগছে এখানে, খুব শান্তি লাগছে, লাগছে না? খুব শান্তি। আর জায়গায় জায়গায় আর্মি ট্রাকস দাঁড়িয়ে আছে, যেহেতু সামনে ইন্দো তিব্বতিয়ান বর্ডার্স রয়েছে। হ্যাঁ সিকিমের সাথে চায়নার বর্ডার রয়েছে। এখানে সব থেকে ভালো জিনিস প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সিকিমের ট্যুরিস্ট আসেই এই পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি দেখার জন্য। সিকিমে প্লাস্টিকের বোতল বেশি অ্যালাউ নয়, মানে সিকিম বলতে লাচুং এরিয়াগুলোতে। এখানে আসার আগে কিন্তু আমাদের চেকিং হয়েছিল, পারমিটগুলো যেখানে দেখছিল সেখানেও দেখছিল কতজন রয়েছে গাড়িতে, বটলস আছে কি না এসব কিন্তু চেক করছিল। দেখো কত ট্যুরিস্ট এখন আসছে ঘুরে ঘুরে। সাইডে সাইডে সবকে কত সুন্দর নেপালি নেপালি দেখতে লাগছে ভাই, দারুণ লাগছে। আর সাথে একটা নেপালি ঘোরাচ্ছি, মিলে যাচ্ছে বোন বোন। আমি যেদিন আফ্রিকা যাবো সেদিন আমার ভাই খুঁজে পাবে। তোমাদের কাছে আমি সরি চেয়ে নেবো, কারণটা হচ্ছে আমি তোমাদের একটা ভুল ইনফরমেশান দিয়েছি। সেই ইনফরমেশানটা হচ্ছে আমরা যে 0 পয়েন্ট গেছিলাম সেটার হাইট তোমাদের বলেছিলাম 9,500 থেকে 10,000 ফিট, কিন্তু তার অ্যাকচুয়াল হাইট আমি যখন গুগল করলাম দেখলাম আমরা 15,300 ফিটে ছিলাম। তাই আমাদের একটু প্রবলেম হচ্ছিল ব্রিথিংয়ের জন্য।
মানে আমরা অনেকটাই হাইটে ছিলাম, বুঝতে পারিনি। সো আই এম সরি ফর দ্যাট।